হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি মিষ্টি গজা বা মোরালি। রথের মেলায় হোক বা বিজয়া দশমীতে যে কোনো সময়ই কিন্তু এই মিষ্টি গজাটা আমরা খেয়েই থাকি। বাড়িতে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করাটা দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিষ্টি গজা বা মোরালি বানানোর জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে ছোট চায়ের কাপের মাপ করে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আগে থেকে কিন্তু ঝেড়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম লবণ আন্দাজ মতন, কালো জিরে হাফ চা চামচ, আর বেকিং সোডা বা খাবার সোডা হাফ চা চামচের থেকেও কম পরিমাণে। এই 3টে উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। আমি এখানে চামচের মাপ করে ময়ানটা দিয়েছি। ছোট চামচের মাপ করে এখানে আমি 6 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, তবে গজাতে কিন্তু ময়ানটা একটু ভালো করেই দিতে হবে। খুব ভালো করে ময়ানটা মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মুঠো করে দেখে নিতে হবে যে ময়দার মধ্যে ময়ানের সঠিক মাপ হয়েছে কিনা। আমি এখানে অনেকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে হাতে মুঠো করে দেখে নিচ্ছি যে ময়ানটা হয়েছে কিনা। যদি এই রকম মুঠো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়ানটা কিন্তু সম্পূর্ণভাবে হয়েছে, মানে গজার জন্য যে পরিমাণে ময়ানটার দরকার সেই ময়ানটা হয়েছে। তো এখানে কিন্তু একদম সঠিক মাপ হয়েছে। এরপরে আমি সামান্য করে জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা। তবে গরম জল কোনো রকম ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে রাখা জলই কিন্তু ব্যবহার করবেন ময়দাটা মাখার জন্য। ময়দাটা মাখতে কিন্তু আমার এখানে 1 কাপের মতন জল লেগেছে। আর একবারেই কিন্তু পুরো জলটা দিইনি, সামান্য করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ময়দাটা মেখে নিয়েছি, 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে। তা এখন প্রায় আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর খুব বেশি জল দিয়ে কিন্তু নরম করলেও হবে না, একটা মোটামুটি মাপের ময়দাটা মেখে নিতে হবে। এখন কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। আর ওপর থেকে আমি একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি 15 মিনিট পরে ফিরে আসছি। অন্যদিকে এখন 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট পরে আমি ভিজে কাপড়টা তুলে নিলাম। আরেকবার ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি বা থেসে নিচ্ছি, যেটাই আপনারা বলে থাকেন। তো এর মধ্যে কিন্তু আর আমি সাদা তেল বা ময়দার কোনো ব্যবহার করব না, হাত দিয়ে একটুখানি চেপে চেপে মেখে নেব। ময়দাটা এখন খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে এর থেকে লেচি কেটে নেব। সমান মাপ করে লেচিগুলো কাটতে হবে, আর একটুখানি বড় বড় করতে হবে। খুব বেশি ছোট করলে কিন্তু হবে না। মাঝারি সাইজের আমি লেচিগুলো কেটেছি। আর এই 2 কাপ ময়দাই কিন্তু অনেকটা এই মিষ্টি গজা বা মোরালিটা তৈরি হয়েছে। তো আমি এখানে একটা লই বা লেচি নিয়ে নিয়েছি। এরপরে এটাকে বেলে নেব। তবে রুটির আকারে এটা কিন্তু খুব বড় করব না, মাঝারি সাইজের করব। আর একটুখানি লম্বা করে বেলে নেব, কেননা মোরালি বা মিষ্টি গজাটা একটুখানি লম্বা হয়। একটুখানি লম্বা করে কিন্তু আমি বেলে নিয়েছি। আর এই সময় কিন্তু এই ধরনের গজা খাজা খেতে খুবই ভালো লাগে। যেহেতু এটা আষাঢ় মাস আর রথ পেরিয়ে গেছে, এই রেসিপিটা কিন্তু রথের আগেও আপনারা করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এরপরে সাইড থেকে কাটতে থাকছি, একটুখানি মোটা মোটা রেখেই কিন্তু কাটবো। আর লম্বা লম্বা করেই কিন্তু
কেটে নেব, কেননা এই মুরালি বা গজাটা কিন্তু একটুখানি লম্বা টাইপের হয়। তা আমি এখানে কিন্তু বেশ লম্বা রেখেই কেটেছি। এরপরে মুরালি বা মিষ্টি গজাটা ভেজে নিতে হবে। তার জন্য সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর এখানে কিন্তু রিফাইন্ড অয়েলটা একটুখানি বেশি করেই দিতে হবে, কেননা ডুবো তেলের মধ্যেই কিন্তু এগুলো ভাজতে হয়। এরপরে মুরালি বা গজা যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর কেটে যখন প্লেটে রাখবো তখন কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা ঠেকিয়ে রাখলে চলবে না। ভাজার সময়ও সেই একই রকমভাবে কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে, তাহলে বেশ ছাড়া ছাড়াই ভাজাটা হবে। এখন তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজাটা হবে। লো ফ্লেমে ভাজাটা হলে কিন্তু খুব সুন্দর ভাজাটা হয় আর একটু কিন্তু কাঁচা থাকে না। ঠিক এই রকম কালার করে কিন্তু ভেজে নিতে হবে। আর তেলটা 1-2 মিনিটের মতন ঝাঁঝরাই রেখে আমি ঝরিয়ে নিয়েছি আর রেখে দিলাম প্লেটের মধ্যে। ওই একই রকমভাবে আমি আরেকটাও বেলে নিচ্ছি, একটুখানি লম্বা আকার করে বেলে মাঝখান থেকে কেটে নিলেও হয়। আর সাইডটা আগে কেটে নিতে হবে, কেন সাইডটা একটুখানি শেপের বাইরে রয়েছে, তার জন্য লম্বা লম্বা করে ওই একই রকমভাবে কেটে নেব। আর ছোট ছোট কাটলেও কিন্তু হয়। এটা আমি দেখুন ছোট ছোট করে কেটেছি। খুব বেশি লম্বা যদি কেউ না পছন্দ করেন, ওই একই রকমভাবে তেলে দিয়ে দেবো। তেলটা কিন্তু হালকা গরম থাকতে হবে। প্রথমে তেলটাকে খুব গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এতে করে কিন্তু ধীরে ধীরে ভাজাটা হবে আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়। হালকা রং ধরে এলেই কিন্তু তুলে নিতে হবে। এখন কিন্তু আমার পুরোটাই ভেজে নেওয়া হয়ে গেল আর আমি তুলে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু চিনির কড়া রসটা করব। তেলটা ঢেলে নিয়েছি অন্য পাত্রে, কড়াইটা ধুয়ে নিয়ে এর মধ্যেই আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে ছোটো বাটির মাপ করে 1 বাটি চিনি দিয়েছি আর এর মধ্যে দিলাম খুব সামান্য পরিমাণের জল, একদম হাফ কাপেরও থেকে কম। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। আর যেহেতু এই কড়াইয়েই কিন্তু ভেজেছি, তার জন্য 2-1টা কালো জিরে ওপরে ভেসে উঠেছে। আপনারা চাইলে অন্য কড়াইয়েও কিন্তু চিনির এই কড়া রসটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে চিনিটা ফুটে উঠেছে আর সাইডে নিয়ে আমি দেখে নেব যে চিনিটা কড়া পাক হয়েছে কিনা। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গজাটা। এখন কিন্তু চিনিটা অনেকটা মোটা হয়ে এসেছে আর এই সময় কিন্তু গজাটা দিতে হবে। খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু গজাটা দিলে আর গায়ে কড়া রসটা ধরবে না। তার জন্য চিনিটা হালকা পাতলা থাকতে থাকতে কিন্তু দিয়ে দিতে হবে আর সমানে নাড়াচাড়া দিতে হবে। আর খুব বেশি কিন্তু চিনির মধ্যে জল দিলে হবে না, তাহলে কিন্তু চিনিটা জলটা মরতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। এরপরে আমি সমানে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে দেবো। খুব বেশি হাইতে রেখে দিলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। আর দেখুন এখন কিন্তু অনেকটা গায়ে চিনিটা ধরে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর চিনির কড়া পাকটা কিন্তু গজার গায়ে পুরোপুরি ধরে নিয়েছে আর বাকি চিনিটা তলায় রয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এই রকম মুরালি বা গজা খেতে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসি। ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে অনায়াসে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত স্টোর করে খাওয়া যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।
আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।